জলপেশের ইতিহাসে রেকর্ড ভিড় তৃতীয় সপ্তাহে। জলপেশের ইতিহাসে রেকর্ড ভিড় দেখা মিলল তৃতীয় সপ্তাহে। সোমবার দুপুর পর্যন্ত এই ভিড় দেখা গেল মন্দিরে। 5 লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে বলেই সূত্রের খবর। মন্দির সূত্রে জানা গিয়েছে কোনো বছর শ্রাবণ মাসে এই ধরনের ভিড় লক্ষ্য করা যায়নি, তবে রেকর্ড ভিড়ের পাতায় নাম উঠল তৃতীয় রবিবার। উল্লেখ্য, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে বছরে যে 3টি মেলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। এই মেলায় দূরদূরান্তের মানুষ আসেন বাবার মাথায় জল ঢালতে। প্রতিবেশী রাজ্য ছাড়াও রাষ্ট্র থেকে মানুষের সমাগম হয়। সেই ভিড়ের মাত্রা ছাড়িয়ে গেল রবিবার। যদিও পুলিশি নিরাপত্তা সহ মন্দিরের নিরাপত্তা বেশ কঠোর করা হয়েছে, তারপরেও রবিবার এই ভিড় হওয়ার দরুন গভীর রাতে ভক্তদের ঠেলাঠেলিতে মন্দিরের বাইরে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। দায়িত্বে থাকা এক ভলেন্টিয়ার্স সামান্য আহত হয়েছিল বলে জানা গিয়েছে, তবে তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জলপেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তৃতীয় রোববার মানে উপচে পড়া ভিড়, কি বলবেন? এটা মানে ভিড়টাতে এত ভিড় হয়েছে, এটা সর্বকালীন রেকর্ড। আমার ধারণা এখন পর্যন্ত মন্দিরে প্রায় 5 লক্ষ লোক আসছে। মানে আমি আমার 24 বছর মন্দিরের সঙ্গে যুক্ত, এরকম ভিড় আমি দেখিনি। এই প্রথম এরকম ভিড় হবে। এটার কারণ হচ্ছে মন্দির 2 বছর বন্ধ ছিল, ভিতরে পুণ্যার্থীরা ঢুকতে পারে না। কাজে একটা সুযোগ যে বাবার মাথায় জল ঢালবে, সেই জন্য বিভিন্ন প্রান্তের থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসছে। বলছিলাম, গতকাল রাতে কোনো রকম সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। ভিড় হলে তো একটু হবে, কোনো সমস্যা হয়নি। এখানে আমাদের প্রচুর ভলান্টিয়ার ছিল, তারপরে পুলিশ প্রশাসন, এখানে তো আমাদের জলপাইগুড়ি এসপি, ময়নাগুড়ির আইসি, ওনারা নিজেরাই দাঁড়িয়ে থেকে ভিড় কন্ট্রোল করছেন। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যে কোনো এসপি কিন্তু এইভাবে কাজ করে না, উনি করছেন। হ্যাঁ, এটা মানে রেকর্ড আমাদের। কেউ কি আহত? না, আহত মানে আমাদের ভলান্টিয়ারের একটু হাত কেটে গেছে, অল্প একটু। কোনো পুণ্যার্থীর কোনো কিছু? একজনের বাইরে একটু অজ্ঞান হয়ে গেছে, তাকে আমরা হসপিটালে পাঠিয়ে দিই। বাইরে মন্দিরে না, বাইরে লাইনে ওদিকে। তারপরে ওকে রেস্কিউ করে আমাদের ভলান্টিয়াররা আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে হসপিটালে।